আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এখন হচ্ছে যে বেলা 12:30 বাজে। আজ হচ্ছে যে বাড়ি বৃহস্পতিবার। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে যে আজকে আর নিচে যাইনি, যা ফ্রিজে সবজি ছিল ওই দিয়েই বানিয়ে নিচ্ছি, কারণ নিচে যাইনি। বিম, গাজর, আলু দিয়ে ঝাল, কৌটোই করে ডাল ভাতে দিয়েছি, আর 2 পিস মাছ ওই রবিবার দিন এনেছিলাম, তো সেই মাছে 2 পিস রয়ে গেছে, ওটাকে ভেজে গুঁড়িয়ে ফেলবো, তেল লঙ্কা দিয়ে মাখিয়ে ফেলবো। তো সকালবেলা ছেলে যখন স্কুলে যায় তখন উঠেছি, তো উঠে ওই ফোনের দিকেই টাইম পাস করে করে দেরি হয়ে গেছে। নইলে কাজ যদি সেটা রান্না বান্না করতাম এতক্ষণ একটা ঘুম হয়ে যেত, বুঝতে পেরেছো? আর তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে নতুন আবার ঘরে একটা জিনিস আসলো। তো এই যে গ্যাস ওভেন, দেখো যেই রকম আমার গ্যাস ওভেন আছে ওই রকমই। তো খুলে দেখিনি, মনে হচ্ছে সাইডটা মনে হচ্ছে স্টিল কালার হবে, বাদ বাকি ওপরটা যেরকম সেরকম। ওটা আছে আমার প্রেস্টিজ কোম্পানির, আর এটা সুরিয়া কোম্পানির। তো আমাদের ব্ল্যাক থেকেই গ্যাস কেনা হচ্ছিলো এতদিন, তো কালকে গ্যাসের বই করা হলো, বুঝলে? তো ব্ল্যাক থেকে না অনেকটাই নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। তার সাথে দিল রেগুলেটর, এই লাইটার, আর গ্যাস ভরার জন্য ওই স্প্রের মতো একটা দিয়েছে। আর এটা কি, এটা মনে হচ্ছে পাইপ, এটা পাইপ, আর একটা শনপাপড়ি, ঠিক আছে। আর এই হচ্ছে যে সিলিন্ডার, ঠিক আছে। সিলিন্ডারটা কোথায় গেল রে? এই যে সেখানে হচ্ছে যে সিলিন্ডার। একটা জিনিস নিলাম, তার কারণ ওই ব্ল্যাক থেকে গ্যাস নিলে না আমাদেরকে অনেক, আজ আমি অনেক দিনই আছি এখানে, তো ব্ল্যাক থেকে গ্যাস কিনতে অনেকটাই পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আরও ধ্যানভঙ্গ হলো, এবারে গ্যাস ফুরিয়ে গেছিলো এই 3-4 দিন আগে, বুঝলে? তো গ্যাসওয়ালাকে ফোন করা হলো, বললো যে 1100 টাকা। তো ও মা, তারপর আরেক জায়গার কাছ থেকে নেওয়া হলো, সেখান থেকে মানে নিলাম 950 টাকা, বুঝতে পারলে? একই লোক, অথচ আমাদের কাছ থেকে এতদিন বোকা বানিয়ে এত দাম নিচ্ছিল, মানে 270-80 টাকা করে বেশি নিচ্ছিল, বুঝতে পারলে? তো সেই পরে যখন গ্যাস সিলিন্ডার আনতে গিয়ে দেখা হলো ওই একই লোক, কিন্তু আবার মানে আমাদের কাছ থেকে নিচ্ছে 1100 টাকা, অন্য লোকের কাছ থেকে নিচ্ছে 950 টাকা, বুঝতে পারলে? তাকে আবার বলছে, তো তাকে দিয়ে নিয়ে আলাম, তাকে বলছে ওই দাদাকে বলবে না, বুঝলে, যে তোমার কাছ থেকে 950 নিচ্ছি বলে। তাহলে কত করে বেশি যাচ্ছিলো বলো? ওই জন্য ভাবলাম চলো এখানে যখন আছি, মানে যতদিনে থাকি, তো বইটা করে নিই, পরে যেহেতু মানে আমি টাকা পেয়ে যাবো বা ট্রান্সফার করা যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। ওই জন্য গ্যাস সিলিন্ডারটা করে নেওয়া হলো। এক সিঙ্গেলে করা হয়েছে, যেহেতু একটা আমাদের এমনিতে সিলিন্ডার আছে, আর 12 মাসে 12টা পাওয়া যাবে, ওই জন্য ডবল আর করিনি, বুঝলে? তো ওটাই শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলো এখন মশলাটা পিষে নিই, আর ছেলে গেছে স্কুলে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে মশলাটা পিষে নিই সবজিটা নাড়তে নাড়তে। তো চলো এখনের মতো টাটা।